ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। জিয়ারতে মদিনা। বিখ্যাত মুহাদ্দিস হানাফি ফকিহ হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিয়াছেন, কয়েকজন লোক ব্যতীত সারা বিশ্ব মুসলিমের সর্বসম্মত অভিমত হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত একটি গুরুত্বপূর্ণ পুণ্যময় কাজ এবং ইবাদত। তদুপরি উহা কামিয়াবির সর্বোচ্চ শিখরে পৌঁছিবার একটি উসিলা। যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাজার মোবারকে আসিল না, সে নিজের নফসের উপর বড় জুলুম করিল। চার মাযহাবের উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর জিয়ারতের ইরাদা করা মুস্তাহাব। কেহ কেহ ওয়াজিবও লিখেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে সালাম করিল, আমি তাহার সালামের উত্তর দিয়া থাকি। শরহে কবিরে লিখিত আছে, হজ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার দুই সাথী হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের জন্য যাওয়া মুস্তাহাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাম পেশ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইকা দাইমিনা মুতালাজামিনা ইলা ইয়াউমিদ্দিন। আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহি কাদ বালাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানাতা ওয়া নাসাতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মাতা ফাজাজাকাল্লাহু আন্না আবদালা মা জাজা নাবিয়ান আন উম্মাতিহি। আল্লাহুম্মা আতিহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়াতা ওয়া আসহাবুল মাকামা মাহমুদিল্লাযী ওয়া আত্তাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। অর্থ, হে নবী, আপনার প্রতি অজস্র ধারায় শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। হে আল্লাহর রাসূল, আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। হে আল্লাহর হাবিব, আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। হে আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। হে রাসূলগণের সর্দার, আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। হে শেষ নবী, আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। হে রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতি দরুদ ও সালাম। হে গুনাহগারদের জন্য সুপারিশকারী, আপনার প্রতি দরুদ ও সালাম। কিয়ামত পর্যন্ত আপনার প্রতি অবিরাম ও নিয়মিত অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন তার বান্দাগণের কাছে
এবং অর্পিত আমানত আদায় করিয়াছেন এবং উম্মতের সার্বিক কল্যাণের বিহিত করেছেন। অতঃপর আল্লাহ তাআলা আমাদের পক্ষ হতে আপনাকে এমন উত্তম প্রতিদান দিন যা কোনো নবীর উম্মতের পক্ষ হতে কোনো নবীর প্রতি প্রদত্ত হতে পারে। হে আল্লাহ, তুমি তাকে মর্যাদা ও অতি উচ্চ সম্মান দাও এবং যে মাকামে মাহমুদের ওয়াদা তুমি তাকে দিয়েছ সেখানে তাকে উন্নীত করো। নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না। হাদিসে পাকে আছে, অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার জিয়ারত করিল তাহার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া গেল। দারে কুতনি। 2 নম্বর হাদিস, অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুধুমাত্র আমার জিয়ারতের জন্য আসিল, ইহাতে তাহার জন্য কোনো নিয়ত ছিল না, তাহার জন্য সুপারিশ করা আমার উপর জরুরি হইয়া গেল। ফায়দা, দুনিয়ার বুকে এমন কে আছে যাহার জন্য হাসর ময়দানের সংকটের দিন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের প্রয়োজন হইবে না? আর কত বড় ভাগ্যবান ওই ব্যক্তি যাহার জন্য সেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের জিম্মাদারি নিতেছেন। আল্লামা জারকানি লিখিতেছেন, এখানে সুপারিশের অর্থ হইল খুলুসি সুপারিশ, বেহেশতে সম্মান বৃদ্ধির জন্য বা কঠিন সংকটে নিরাপত্তার জন্য অথবা বিনা হিসাবে বেহেশতে প্রবেশের জন্য সুপারিশ করা। ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারতের সহিত মসজিদে নববীতে ইতিকাফের নিয়ত, সাহাবাদের জিয়ারতের নিয়ত, এমনকি মসজিদে নববীর জিয়ারতের নিয়ত করা হুজুরে পাকের জিয়ারতের পরিপন্থী নয়। হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে হুমাম বলেন, হাদিসের মর্মানুসারে শুধু কবর মুবারকের নিয়তই হওয়া উচিত। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি এক সময় শুধু জিয়ারতের নিয়তে সফর করিতেন, উহাতে হজকেও শামিল করেন নাই। মহব্বত ইহাকেই বলে। অপর হাদিসে আছে, অর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার মৃত্যুর পর যে আমার জিয়ারত করিল সে যেন জীবিতাবস্থায় আমার সহিত জিয়ারত করিল। বাইহাকি, তিবরানি। ফায়দা, হাদিসের অর্থ এই নয় যে সে সাহাবী হইয়া যাইবে, বরং উদ্দেশ্য হইল আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত আছেন। ব্যাপারটা এমন হইল যেমন কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় পৌঁছিয়া বাহিরে দাঁড়াইয়াই সাক্ষাৎ করিয়া আসিল। এক হাদিসে আছে, অর্থ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছা করিয়া আমার জিয়ারত করিবে, কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হইবে। আর যে মদিনা শরীফে বসবাস করিয়া ওইখানের দুঃখ কষ্টের উপর সবর করিবে, তাহার জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী থাকিব এবং সুপারিশ করিব। আর যেই ব্যক্তি হারামে মক্কা অথবা হারামে মদিনায় মারা যাইবে, সে কিয়ামতের দিন নিশ্চিন্ত থাকিবে। বাইহাকি। আরেক হাদিসে আছে, অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করিল আর আমার জিয়ারত করিল না, সে আমার উপর জুলুম করিল। ফায়দা, বাস্তবিকই উম্মতের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরিসীম দয়া ও ইহসান, উহার প্রতি লক্ষ্য করিয়া ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো উম্মত দরবারে হাজির না হইল, তবে এর চেয়ে জুলুমের কথা আর কি হইতে পারে। অপর হাদিসে আছে, অর্থ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময় মক্কা ছাড়িয়া গেলেন, তখন মক্কার যাবতীয় বস্তু অন্ধকারাচ্ছন্ন হইয়া গিয়াছিল। আর যখন মদিনা পৌঁছিলেন, তখন সেখানে যাবতীয় বস্তু আলোকিত হইয়া গিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদিনা আমার ঘর, সেখানে আমার কবর হইবে এবং মদিনার জিয়ারত করা প্রত্যেক মুসলমানের উপর জরুরি। সেই সব মুসলমান কতই না ভাগ্যবান যাহারা প্রিয় নবীর প্রিয়তম শহরে বসবাস করেন।
অপর হাদিসে আছে অর্থ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি মদিনা মুনওয়ারায় আসিয়া সওয়াবের নিয়তে আমার জিয়ারত করিল, সে আমার প্রতিবেশী হইবে এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য সুপারিশ করিব। ফায়দা, এখানে হাদিসের শব্দ যাওয়ার যদি জিমের উপর পেশ দেওয়া হয়, তবে অর্থ হইবে কিয়ামতের মহাসংকটের দিন সেই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে আসিয়া যাইবে। যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে আসিবে, তাহার চেয়ে ভাগ্যবান আর কে হইতে পারে। অপর হাদিসে আছে অর্থ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি হজের জন্য মক্কা শরীফ যাইবে, অতঃপর আমার ইরাদা করিয়া আমার মসজিদে আগমন করিবে, তাহার জন্য 2টা মাকবুল হজের সওয়াব লেখা হইবে। লাইলামি। অপর হাদিসে আছে অর্থ, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন আমার কবরের পাশে আসিয়া আমার উপর সালাম পড়ে, তখন আল্লাহ পাক আমার মধ্যে রূহ আনিয়া দেন এবং আমি তাহার সালামের উত্তর দিয়া থাকি। আহমদ। ফায়দা, ইবনে হাজার শরহে মুনাসিকের মধ্যে লিখিয়াছেন, আমার রূহ আমার মধ্যে আনার অর্থ হইল আমার মধ্যে কথা বলিবার শক্তি দান করেন। কাজী ইয়াজ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক আল্লাহর দরবারে এবং দিদারে ডুবিয়া থাকে, কেহ সালাম করিলে উত্তর দেওয়ার চেতনা আসিয়া যায়। অপর হাদিসে আছে অর্থ, হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়াইয়া এই আয়াত পড়িবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, তারপর 70 বার সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ বলিবে, তখন একজন ফেরেশতা বলে, হে মানুষ, তোমার উপর আল্লাহ পাক রহমত নাজিল করিতেছেন এবং তোমার সমস্ত হাজত পুরা করিয়া দেওয়া হইবে। ফায়দা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলিয়াছেন, ইয়া মুহাম্মদ না পড়িয়া ইয়া রাসূলুল্লাহ পড়া বেশি ভালো। আল্লামা জারকানি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়া ডাকা নিষেধ আসিয়াছে, তাই ইয়া মুহাম্মাদুর পরিবর্তে ইয়া রাসূলুল্লাহ পড়া উত্তম। তবে যেই সব দোয়া দুরুদ নাম সহ বর্ণিত আছে, ওইগুলিতে নাম লইলে কোনো দোষ নাই। হযরত শায়েখ রহমতুল্লাহ বলেন, এই নাপাক অধমের খেয়ালে তোতার মতো মানি মতলব না জানিয়া পড়ার চেয়ে 70 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া সবচেয়ে উত্তম। আল্লামা জারকানি বলেন, 70 বারের বিশেষত্ব এই জন্য যে দোয়া কবুল হওয়ার জন্য এই সংখ্যাটির একটা বিশেষ গুরুত্ব রহিয়াছে। কোরআন শরীফে আল্লাহ পাক মুনাফিকদের শানে ফরমাইয়াছেন যে, হে নবী, আপনি যদি তাহাদের জন্য 70 বারও ক্ষমা চাহেন, তবুও আল্লাহ পাক তাহাদিওকে ক্ষমা করিবেন না। অপর এক হাদিসে আছে অর্থ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার উপর দরুদ পড়ে, আমি স্বয়ং তাহা শ্রবণ করিয়া থাকি, আর যে দূর হইতে আমার উপর দরুদ পড়ে, আল্লাহ পাক তাহার দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজন মিটাইয়া দেন এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য সাক্ষী দিব, তাহার জন্য সুপারিশ করিব। ফায়দা, অন্য হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করিয়া রাখিয়াছেন, যে আমার নিকট সালাম পৌঁছাইয়া থাকে। সুলাইমান বিন সোহায়েম রহমতুল্লাহ বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত করিয়া জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা খিদমতে হাজির হইয়া সালাম করে, তাহাদের বিষয়ে আপনার কি ইলম হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি তাহাদেরকে জানি এবং তাহাদের সালামের জবাবও দিয়া থাকি।
আরেক হাদিসে আছে অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ৩ মসজিদ ব্যতীত অন্য দিকে সফর করিবে না। হারাম শরীফের মসজিদ, মসজিদে আকসা এবং আমার এই মসজিদ। বুখারী। ফায়দা, কিছু সংখ্যক উলামা এই হাদিস দ্বারা প্রমাণ করিয়াছেন যে রওজা পাকের নিয়তে সফর করাও নিষেধ। যাইতে হইবে মসজিদে নববীর নিয়তে। অবশ্য সেখানে পৌঁছিলে রওজা পাকের জিয়ারত করিতে কোনো অসুবিধা নাই। তবে সম্মিলিত উলামায়ে কেরামের অভিমত হইল, শুধু নিয়ত করিয়া কোনো মসজিদের সফর করিতে হইলে এই ৩ মসজিদ ব্যতীত অন্য মসজিদের নিয়ত করিয়া যাওয়া নাজায়েজ। হ্যাঁ, ইহার অর্থ এই নয় যে এই ৩ মসজিদ ছাড়া অন্য যে কোনো সফর নাজায়েজ, বরং হাদিসে বর্ণিত আছে, আমি তোমাদিওকে কবর জিয়ারত করিতে নিষেধ করিয়াছিলাম, এখন আবার অনুমতি দিতেছি, জিয়ারত করিতে পারো। ইহা দ্বারা প্রমাণিত হয় আম্বিয়া ও আউলিয়ায়ে কেরামের মাজারে জিয়ারতের জন্য যাওয়া সম্পূর্ণ জায়েজ। তদুপরি বিভিন্ন সূত্রে জেহাদের সফর, তলবে এলেমের সফর, হিজরতের সফর, ব্যবসায়ের জন্য সফর, তাবলিগি সফর ইত্যাদির জন্য উৎসাহ দেওয়া হইয়াছে। শায়েখ অলিউদ্দিন ইরাকি বলেন, আমার পিতা জয়নুদ্দিন ইরাকি এবং শায়েখ আব্দুর রহমান ইবনে রজব হাম্বলি হযরত ইব্রাহিম খলিলের জিয়ারতে চলিয়াছিলেন। যখন শহরের নিকটবর্তী হইলেন, তখন ইবনে রজব বলিতে লাগিলেন, আমি খলিলুল্লাহর মসজিদে নামাজ পড়িবার নিয়ত করিয়া লইলাম, যেন জিয়ারতের নিয়ত না থাকে। আমার পিতা বলিলেন, আপনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদের বিপরীত করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, ৩ মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য সফর করা যায় না। অথচ আপনি চতুর্থ এক মসজিদের নিয়ত করিয়া ফেলিলেন। আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদের উপর আমল করিয়া চলিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কবর জিয়ারত করিতে থাকিবে। এমন কোন হাদিস নাই যাহাতে নবীদের কবরকে বাদ দেওয়া হইয়াছে। সুতরাং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ মোতাবেক আমল করিয়াছি। জারকানি। সাহাবা এবং তাবেঈনদের কবর জিয়ারতের যথেষ্ট প্রমাণ রহিয়াছে। আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, সিরিয়া হইতে মদিনা পর্যন্ত জিয়ারতের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফর মজবুত দলিল দ্বারা প্রমাণিত আছে। রিওয়ায়েতে আছে, বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট অনুমতি চাইলেন, আমাকে এখানে থাকিতে দেওয়া হোক। আসল কথা, হুজুরের ইন্তেকালের পর মদিনায় অবস্থান করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য অসহ্য হইয়া গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। তিনি সেখানে বিয়ে শাদী করেন। একদিন তিনি স্বপ্নযোগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত লাভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিলেন, হে বেলাল, ইহা কত বড় জুলুমের কথা, তুমি একবারও আমার নিকট আসিতেছ না। নিদ্রা হইতে উঠিয়া তিনি মদিনা মুনওয়ারাত রওনা হইয়া আসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইন তাহাকে আযান দিবার জন্য অনুরোধ করিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলাল নাতিদ্বয়ের অনুরোধ তিনি উপেক্ষা করিতে পারিলেন না। তিনি আযান দিতে আরম্ভ করিলেন। আর সঙ্গে সঙ্গে বহু বৎসর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আযানের শব্দ শুনিবা মাত্র সারা মদিনায় এক মর্মস্পর্শী শোকের রোল পড়িয়া গেল। এমনকি আনসার ও মুহাজিরদের পর্দানশীল মেয়েলোকগণ পর্যন্ত ক্রন্দন করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। এখানে স্বপ্ন দ্বারা জিয়ারতের কোন প্রমাণ লওয়া হয় নাই, বরং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফরের দ্বারা লওয়া হইয়াছে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ শাম দেশ হইতে উট সওয়ার
দূত শুধু রওজা পাকে তাহার সালাম জানাইবার জন্য পাঠাইয়া দিতেন। ৩ নম্বর, ইহুদিদের বিখ্যাত পণ্ডিত হযরত কাবে আহবাব যখন ইসলাম গ্রহণ করেন তখন আনন্দিত হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য মদিনায় আসিতে বলেন। তিনি উহা কবুল করিয়া মদিনায় আসিয়াছিলেন। ৪ নম্বর, মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমরুল আতাবী বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাসে হাজির হওয়ার পর একদিকে বসিয়া পড়িলাম। ইতব্যস্বরে বেদুইনের মতো স্রোত একজন উট সওয়ার হাজির হইল ও আরজ করিল, হে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনার উপর কুরআন শরীফ নাযিল করিয়া ফরমাইয়াছেন। আয়াতের অর্থ, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি যাহারা আপন নফসের উপর জুলুম করিয়াছে আপনার নিকট আসিত এবং আল্লাহর নিকট আপন গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করিত এবং রাসূলুল্লাহ তাহাদের জন্য ক্ষমা চাহিতেন, তবে তাহারা নিশ্চয় আল্লাহকে তওবা কবুলকারী এবং অতিশয় মেহেরবান পাইত। হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে হাজির হইয়াছি এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। এই ব্যাপারে আমি আপনার সুপারিশের প্রত্যাশা করিতেছি। এই বলিয়া সেই বেদুইন খুব কাঁদিতে লাগিল এবং বয়াত পড়িতে লাগিল, হে সর্বশ্রেষ্ঠ জাত, ওইসব লোকের মধ্যে যাহাদের হাড়সমূহ সমতল ভূমিতে দাফন করা হইয়াছে, যদ্বারা জমিন এবং টিলাসমূহে সৌরভ ছড়াইয়া গিয়াছে। আমার প্রাণ উৎসর্গ ওই কবরের উপর যেখানে আপনি শায়িত আছেন, যেখানে রহিয়াছে পবিত্রতা, যেখানে রহিয়াছে দান এবং বকশিশ। তারপর লোকটি ইস্তেগফার করিয়া চলিয়া গেল। আতাবী বলেন, আমার একটু চক্ষু লাগিয়া গেল এবং আমি স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলিলেন, যাও সেই বন্ধুকে বলো আমার সুপারিশে আল্লাহ পাক তাহাকে মাফ করিয়া দিয়াছে। আল্লামা নববী সেই লোকটার পরা আরো 2টি বয়াত বর্ণনা করেন। আপনি এমন সুপারিশ করনেওয়ালা যাহার সুপারিশের আমরা ওই সময় আশা রাখি যখন পুলসিরাতের উপর মানুষের পদস্খলন হইতে থাকিবে। এবং আমি আপনার 2 সাথীদেরকে তো কখনো ভুলিতে পারিব না। আমার তরফ হইতে আপনাদের উপর ওই দিন পর্যন্ত সালাম বর্ষিত হোক যতদিন পর্যন্ত লিখিবার জন্য কলম চলিতে থাকিবে।